নবীর মুআজিজার মধ্যে অনেক মুআজিজা আছে যেটাকে বর্তমান সময়ে অনেক নামদারি মুসলমান অস্বীকার করে কি না? আসুন আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করি। আমার কাছে একটা রিকোয়েস্ট আসছে, একটা রিকোয়েস্ট। আমার ভাই এখানে আছে, আল নূর আসেননি নুরুল ভাই? আচ্ছা, আল নূর চ্যানেলের মালিক, আজকে উনি একটা প্রশ্ন আমার কাছে করছে। উনি তো চ্যানেল চালায়, বিভিন্ন ফোন আসে। নবীর প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ একদম একটা লুম পর্যন্ত যদি কেউ মানে উচ্চারণ করে তার সাথে লাগাতে হবে মুবারক, ঠিক কিনা? প্যারে হাজিরিন, ঠিক তেমনি ভাবে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্রাব মুবারক খেয়েও অনেকে জান্নাতি হয়েছে। বারাকা বিনতে ইয়াসার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাটের নিচে যে প্রস্রাব সেটা তো আমি জানি না, আমি পানি মনে করে তো রাত্রে পান করে ফেলেছি। সুবহানাল্লাহ পড়েন। নবীকে আমার মতো বলা যাবে না, আমার বড় ভাইও বলা যাবে না। নবীর স্থানে নবীকে কোনো, এই যে সাহাবায়ে কেরাম তো দূরে থাক, নবীকে কোনো নবীর সাথেও তুলনা করা যাবে না। এটা হচ্ছে আকীদা। তাহলে আমি বলছি, আল্লাযীনা আমানু, নবীর উপর ঈমান আনতে হবে কি রকম? নবীর যত মুআজিজা আছে সমস্ত মুআজিজাকে বিশ্বাস করে ঈমান আনতে হবে। নবীর মুআজিজার মধ্যে অনেক মুআজিজা আছে যেটাকে বর্তমান সময়ে অনেক নামদারি মুসলমান অস্বীকার করে কি না? আসুন আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করি। আমার কাছে একটা রিকোয়েস্ট আসছে, একটা রিকোয়েস্ট। আমার ভাই এখানে আছে, আল নূর আসেননি নুরুল ভাই? আচ্ছা, আল নূর চ্যানেলের মালিক, আজকে উনি একটা প্রশ্ন আমার কাছে করছে। উনি তো চ্যানেল চালায়, বিভিন্ন ফোন আসে কি না? বিভিন্ন ফোন আসে যে অমুক হুজুরের ওয়াজ আপনি ছাড়ছেন কেন, উনি তো বেদাতি, উনি তো ভুল হাদিস বলে, জাল হাদিস বলে, এরকম আছে না নাই? প্যারে হাজিরিন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাম, যেটা গাম সেটার সাথেও মুবারক। সেটা কি? মুবারক। আল্লাহর রসুলের পায়খানা, সেটার সাথে কি লাগবে? মুবারক। আমাদের পায়খানায় দুর্গন্ধ আছে না নাই? এখন কেউ যদি বলে নবীর পায়খানায় দুর্গন্ধ আছে, তার ঈমান থাকবে? আমরা এরকম না বললে চলবে না, কোরআন হাদিসের দলিল থাকতে হবে, ঠিক কিনা? নবীজির প্রস্রাব এটা মুবারক, নবীজির গাম এটা মুবারক, নবীজির প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গকে আমরা নাম বললে সাথে বলতে হবে মুবারক। এটা হচ্ছে আদাব। আল আদাবুল মুফরাদ কিতাবের মধ্যে লিখেছেন, নবীর প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ একদম একটা লুম পর্যন্ত যদি কেউ মানে উচ্চারণ করে তার সাথে লাগাতে হবে মুবারক, ঠিক কিনা? প্যারে হাজিরিন, ঠিক তেমনি ভাবে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্রাব মুবারক খেয়েও অনেকে জান্নাতি হয়েছে। আপনারা কি কোনো সময় শুনছেন এই কথা? শুনছেন কি? উলামায়ে কেরাম যারা আছে তারা তো শুনছেন। এটা নিয়ে বর্তমান লামাযহাবী ভাইয়েরা দ্বিমত করেন যে এই হাদিসগুলা জাল হাদিস। কি বলেন? আপনারা আমার সাথে কথা বললে বুঝবো যে আপনারা বুঝতেছেন। তারা কি বলে? জাল হাদিস। জাল বুঝেন তো? অর্থাৎ যে হাদিসের কোনো ভিত্তি নাই, যে এই কথাগুলার নবীর না, যে এই কথাগুলা কোনো মানুষ বানাইছে, এটা জাল, নকল। এই বুঝছে আমার চাচা, নকল। প্যারে হাজিরিন, খুব খেয়াল করে শুনবেন। নবীজির প্রস্রাব মুবারক পান করে জান্নাতি হইছেন, শুনেন আমি আগেই বলে দেই, নবীজি কাউকে বলেন নাই কখনো যে আমার প্রস্রাব তোমরা খাও, এটা খুব উপকার অথবা এটা খুব উত্তম, এটা বলেন নাই। ভুলবশত, কি বশত? ভুলবশত খেয়ে জান্নাতি হয়েছেন, ভুলবশত। প্যারে হাজিরিন, শুধু তাই নয়, আমি বলবো নবীজির রক্ত মুবারক পান করেও জান্নাতি হইছেন। সুবহানাল্লাহ পড়েন। অসংখ্য দলিল আছে, আমি এই কথাগুলাই বলে শেষ করব। প্যারে হাজিরিন, আমি যেই কথাটি, যেই হাদিসটি এখন বলবো, অনলাইনে যাচ্ছে, আল মুজামুল কাবীর একটা কিতাব আছে, নাম কি? আল মুজামুল কাবীর, যেটা আজ থেকে প্রায় 1000 বছর আগে রচিত হয়েছে। হাদিসের কিতাব আল মুজামুল কাবীর, তাবরানী রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি ওনার থেকে রচিত। এবং এই কিতাবের মধ্যে, এই কিতাব না শুধু, আরো কিছু কিতাব, সুনান বাইহাকি নাম শুনছেন তো? সুনান বাইহাকি, সুনানুল কুবরা 7ম খণ্ড, হাদিস নম্বর 13406,
এই যে হাদিস বলবো আমি আগে নাম্বার বলে দিই, কারণ এখন তো আর আমি আগেই বলে দিয়েছি, এখন নাম্বার না বললে বলে না এটা হুজুর মন গড়া বলছেন, ঠিক কি না? আমি মন গড়া বলছি কি না নাম্বার বলে দিলাম। সুনান বাইহাকি সুনানুল কুবরা 7ম খণ্ড হাদিস নাম্বার 13406। মাজমাউজ জাওয়াহিদ 8ম খণ্ড হাদিস নাম্বার 14014। আরো অনেক হাদিসের কিতাবের মধ্যে এই হাদিসটি এসেছে। হাদিসটি হলো কুসাতু শারবু বাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد وردت لامرأتين বারাকা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলাদ আবি সুফিয়ান ইবনে হারব। এই যে কথাগুলা বললাম এটা হচ্ছে এই হাদিসের শুরুতেই এসেছে। বারাকা বিনতে ইয়াসার নাম কি বলেন আমার সাথে, নাম কি? বারাকা বিনতে ইয়াসার। আল্লাহর রসুলের একজন সহধর্মিনী, আল্লাহর রসুলের একজন স্ত্রী ছিলেন উম্মে হাবিবা। নাম শুনছেন তো? উম্মে হাবিবার একজন দাসী ছিলেন বারাকা বিনতে ইয়াসার। এই বারাকা বিনতে ইয়াসার হচ্ছেন আবু সুফিয়ান ইবনে হারব। ইনশাআল্লাহ আবু সুফিয়ান ইবনে হারব উনার দাসী ছিলেন। উনি উম্মে হাবিবার পিতা, উম্মে হাবিবাকে ওই দাসী বারাকা বিনতে ইয়াসারকে দান করেছেন। আল্লাহ রসুলের যুগে দাস দাসীর যুগ ছিল, বর্তমানে তো নাই। বর্তমানে আমরা যারা কামলা খাটাই বেতন দিয়ে মাস পরে, সে ইচ্ছা করলে থাকতেও পারে নাও থাকতে পারে। দাসী প্রথা এরকম ছিল, একজন কৃতদাসকে কিনা হতো, বাজারে বিক্রি করা হতো মানুষকে। আপনারা জানেন তো বাজারে বিক্রি করা হতো মানুষকে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত লাভ করলেন আস্তে আস্তে এই প্রথাটা বিলীন করে দিলেন, কারণ কোনো মানুষ মানুষের দাস হতে পারে না, দাস হতে হবে একমাত্র আল্লাহ, ঠিক কিনা? পিয়ারে হাজিরিন, এই বারাকা বিনতে ইয়াসার উম্মে হাবিবার কৃত দাস ছিলেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে উম্মে হাবিবার ঘরে শায়িত ছিলেন। উম্মে হাবিবার ঘরে আল্লাহর রসুল ওই রাত্রি যাপন করলেন। ওই রাত্রিতে একটা, আমরা বর্তমানে এখন কিছু কমে গেছে সিলিমসি, এখন তো ঘরে ঘরে বাথরুম, ঠিক কিনা? ঘরে ঘরে টাইসের বাথরুম, আর সিলিমসির প্রয়োজন হয় নাই। আগে টয়লেট ছিল বাইরে, রাত্রে বাইরে যাওয়া লাগতো, ঠিক কিনা? আমরাও ছোটবেলায় সিলিমসিতে অনেক প্রস্রাব করছেন কিনা বাবারা? আপনারা সাক্ষী। বর্তমান এই যে ছোট ছোট এরা বলতে পারবে না। এই সিলিমসির মধ্যে প্রস্রাব করতেন, কৌটার মধ্যে প্রস্রাব করতেন, আর সকালে ওইটা এটা পরিষ্কার করতেন, ঠিক কিনা? আপনারা কথা বলেন না কেন? আপনারা এটা দেখেন নাই? দেখছেন কি দেখছেন না? কারণ বাথরুমের ব্যবস্থা ঘরের ভিতরে ছিল না, বিদায় ঘরের ভিতরে রাত্রি প্রস্রাব করতেন সিলিমসির মধ্যে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হাবিবার ঘরে শায়িত, রাত্রি প্রস্রাব করলেন ওই সিলিমসির মধ্যে। খাটের নিচে রেখে দেওয়া হয়েছে। উম্মে হাবিবার যে দাসী ছিলেন, আমি বলে দিয়েছি বারাকা বিনতে ইয়াসার, নাম মনে রাখবেন। প্যারে হাজিরিন, বারাকা বিনতে ইয়াসার উনার গভীর রাত্রে খুব পানির পিপাসা লাগলো। উনি ঘরের মধ্যে পানি খুঁজাখুঁজি করতেছেন। আমাদের মতো এরকম গড়ে মজুদ পানি খুবই কম থাকতো, কারণ তারা পানি কোথা থেকে কুড়াতেন? কুয়ার ভিতর থেকে। প্যারে হাজিরিন, উনি গিয়ে দেখলেন একটা কৌটার ভিতরে দেখা যায় কিছু পানি। আচ্ছা, পানি আর প্রস্রাবের গ্রান কি একরকম? জুড়ে বলেন না কেন? পানি এবং প্রস্রাবের গ্রান একরকম না। প্রস্রাব যদি কেউ ঘরের মধ্যে বিছানার মধ্যে করে, ওই প্রস্রাবের দুর্গন্ধ আশপাশ থেকেও দেখা যায়, মানে বোঝা যায় যে প্রস্রাব করছে, ঠিক কিনা? প্যারে হাজিরিন, ছোট বাচ্চার প্রস্রাব হলেও দুর্গন্ধ হয়, আর বড়দের প্রস্রাব হলে তো আর উপায় নাই। বারাকা বিনতে ইয়াসার দেখলেন একটি কৌটার মধ্যে পানি দেখা যায়। উনি পানি হাতে নিলেন, নাকের কাছে নিলেন,
দেখলেন এত সুগ্রাণ, এত সুগ্রাণ, মেশকে আম্বরের চাইতো আরো গ্রাণ। উনি কোনো কিছু আর দেরি না করে কি করলেন, পান করে দিলেন। আচ্ছা, এই যে পান করলেন, আল্লাহর রসুল কি বলছেন পান করার জন্য? কি বলেন? না, বলেন নাই। বুঝবেন কথাগুলা। প্যারে হাজিরিন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 মিনিট নিমাতে কথা শেষ করব কিলা। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে ঘুম থেকে উঠে বারাকা বিনতে ইয়াসারকে বললেন যে খাটের নিচে কিছু প্রস্রাব আছে, এগুলো ফেলে দিও। সুবহানাল্লাহ পড়েন। বারাকা বিনতে ইয়াসার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাটের নিচে যে প্রস্রাব সেটা তো আমি জানি না, আমি পানি মনে করে তো রাত্রে পান করে ফেলেছি। সুবহানাল্লাহ পড়েন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে বারাকা বিনতে ইয়াসার, তুমি যে প্রস্রাব পান করে নিয়েছো, জানিয়া রাখো কিয়ামতের দিন জাহান্নামের আগুন তোমাকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। আর আওয়াজ কম হইতো না বেশি হইতো? তাহলে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নূর নবীজির দুশমনেরা। বিয়ারে হাজিরিন, শুধু তাই নয়, অন্য রিওয়ায়াতে পাওয়া যায় নবীজি বলছেন, তুমি যে প্রস্রাব পান করে নিয়েছো, ওই প্রস্রাব পান করার কারণে তোমার মৃত্যু ছাড়া আর কোনো রোগ হবে না। সুবহানাল্লাহ। এই হলো একটি রিওয়ায়াত। আমি আরো একটি রিওয়ায়াত বলবো। প্যারে হাজিরিন, এটা বললাম বারাকা বিনতে ইয়াসার। আরো একটি রিওয়ায়াতে আসছে উম্মে আয়মানের কথা। কার কথা? উম্মে আয়মান। উম্মে আয়মানও ছিলেন আল্লাহর রসুলের একজন দাসী। কি ছিলেন? আল্লাহর রসুলের দাসী। উম্মে আয়মান মাওলাত রাসূলুল্লাহ, আল্লাহর রসুলের দাসী ছিলেন। এই রিওয়ায়াতের মধ্যে মুজাবুল কাবিরের মধ্যেও এই হাদিসখানা এসেছে। এরপরে সুনান বাইহাকিতেও এই হাদিসটি এসেছে। উম্মে আয়মানের কথা দুইটা রিওয়ায়াতে আসছে। কয়টা? খুব খেয়াল। দুইটা রিওয়ায়াতের মধ্যে আসছে। প্রথম রিওয়ায়াতকে বাইহাকি রাহিমাহুল্লাহ তিনি জয়ীফ বলেছেন। জয়ীফ মানে জাল না, জয়ীফ মানে হচ্ছে দুর্বল। জয়ীফ মানে কি? জাল না। জাল এক জিনিস, জাল মানে হচ্ছে বানোয়াট। জাল মানে কি? বানোয়াট। আর জয়ীফ মানে হচ্ছে দুর্বল। কোনো রাউয়ির কারণে দুর্বল হতে পারে, কিন্তু হাদিসকে অস্বীকার করা কোনো সুযোগ নাই। দুইটা রিওয়ায়াতের মধ্যে একটি হচ্ছে জয়ীফ, দ্বিতীয় রিওয়ায়াতকে সমস্ত উলামায়ে কেরাম, বিশেষ করে আবু ইয়ালা পক্ষ থেকে যে রিওয়ায়াত, এটাকে সমস্ত উলামায়ে কেরামগণ সহিহ বলেছেন। সুবহানাল্লাহ। এই রিওয়ায়াতের মধ্যে উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের প্রস্রাব পান করেছিলেন। এইরকম ভুলবশত উম্মে আয়মানকে আল্লাহর রাসূল বললেন, এই হাদিসটি এরকম এসেছে, উম্মে আয়মানকে বলছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একইভাবে যে আমার খাটের নিচে কিছু প্রস্রাব আছে, এটা ফেলে দিও। উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহা এই প্রস্রাবটা নিয়ে যখন ফেলবেন, তখন নাকের কাছে নিয়ে দেখেন সুঘ্রাণ করতেছে। সুবহানাল্লাহ পড়ে। উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ফেলবেন কি মানে খাবেন, এটা চিন্তা করতেছেন। অনেক চিন্তা করতে করতে উনি খেয়ে ফেললেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, প্রস্রাবটা কি ফেলেছো? উনি তো আর মিথ্যা বলতে পারেন না। বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রস্রাবের মধ্যে এরকম সুঘ্রাণ, আপনার প্রস্রাব মুবারকের মধ্যে এরকম ঘ্রাণ আমি আর ফেলতে পারি না, আমি খেয়ে ফেলেছি। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, উম্মে আয়মানকেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু ইয়ালার রিওয়ায়াত দেখলে আপনারাও পেয়ে যাবেন, বা যাদের সন্দেহ আছে তারাও পেয়ে যাবেন। আমি হাদিসের কিতাবের নাম বলছি তো আপনাদের সামনে, যাদের সন্দেহ হয় আপনারা দেখবেন। উম্মে আয়মানকে বললেন, যে উম্মে আয়মান, জানিয়ে রাখো তুমি যে প্রস্রাব পান করেছো,
তোমার মৃত্যুর রোগ ছাড়া আর কোনো রোগ আসবে না। প্যারে হাজিরিন, মুহাদ্দিসিনে কেরামগণ উম্মে আয়মান সম্পর্কে বলেন, উম্মে আয়মান মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন একবার জ্বরও আসে নাই উনার শরীরে, সুবহানাল্লাহ। তাহলে নবীজির প্রস্রাব আর আপনার আমার প্রস্রাব কি সমান? জুড়ে বলেন না, কোনো সমান নাকি? নবীজির প্রস্রাব পান করে সাহাবায়ে কেরামরা জান্নাতি হয়, শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মুবারক পান করেও জান্নাতি হয়েছেন। এই কথা বলেই শেষ করে দিব। আল্লাহর রাসূল সবাই জানেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মুবারক শহীদ হয়েছিল কোন যুদ্ধে? উহুদের যুদ্ধে। কোন যুদ্ধে? উহুদের যুদ্ধে। নবীজির দাঁত মুবারক যখন শহীদ হয়, নবীজির মুখ দিয়ে রক্ত বেয়ে বেয়ে পড়তেছে। আল্লাহর রাসূলের এক সাহাবী তার জিহ্বা দিয়ে নবীজির রক্তগুলা চেটে চেটে খেয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পরবর্তীতে জানলেন আল্লাহর রাসূলের রক্ত মুবারক ওই সাহাবী জিহ্বা দিয়ে চেটে চেটে খেয়েছেন, আল্লাহর রাসূল বলে দিয়েছেন, রে সাহাবী, জানিয়ে রাখো, আমার যে রক্তটা তুমি পান করেছো, ওই রক্ত পান করার কারণে তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। প্যারে হাজিরিন, শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহেও মুবারক যেখানেই লেগেছে জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। আমি শেষ, আপনারা তুই আসলে বয়ান করা এটা আদব হইতো না। আমি এই কথা বলেই শেষ করে দিব। আবু তালিবের নাম শুনছেন তো? আবু তালিব নবীর কি হন? চাচা। নবীর কি হন? চাচা। উনার শরীরেও নবীর রক্ত আছে কি নাই? বংশের রক্ত আছে না নাই? তারপরে উনি জান্নাতে যান নাই, জাহান্নামী। কারণ কি? ঈমান নাই। ফাল্লাযীনা আমানু, আমি বলছি নবীর উপর ঈমান আনা ফরজ। নবীর উপর যদি কেউ ঈমান না আনে, সারা জীবন যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালেমা পড়ে, মুখ দিয়ে পড়লে, সারা জীবন পড়লেও ঈমানদার হতে পারবে না। আবু তালিব আল্লাহর রাসূলকে সারা জীবন লালন পালন করেছেন, কুলে কাকে নিয়েছেন। নবীর শরীর মুবারক, হযরত আল্লাহর রাসূলের শরীর মুবারক আবু তালিবের বদনে লেগেছে। প্যারে হাজিরিন, হাদিস সাক্ষী, আবু তালিব কাফের হওয়ার পরেও আবু তালিবকে জাহান্নামের আগুন স্পর্শ করে না, শুধুমাত্র জাহান্নামের একটি জুতা পরিধান করানো হয়েছে, সুবহানাল্লাহ পড়ে। তাহলে একজন ঈমান না আনার পরেও, কাফির হয়েও যদি নবীজির বদন শরীর মুবারক লাগার কারণে ওই ব্যক্তি ঈমানদার না হওয়ার পরেও ওই ব্যক্তির শরীরটাকে জাহান্নামের আগুন বক্ষণ করতে পারে না। আমরা যে নবীর উম্মত, যদি নবীকে পরিপূর্ণভাবে আমাদের জীবনের চাইতেও বেশি ভালোবাসি, তাহলে আমরা নবীকে ভালোবাসার কারণে জাহান্নামের আগুন কি আমাদেরকে স্পর্শ করতে পারে না। এজন্য ঈমান একটি শুধুমাত্র ফাল্লাযীনা আমানুর ব্যাখ্যাই করতে পারলাম না। প্যারে হাজিরিন, বললাম না শুধু এর ব্যাখ্যায় 3 ঘন্টা সময় লাগবে। প্যারে হাজিরিন, ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসরু, নবীর উপর ঈমান আনতে হবে এবং নবীকে সম্মান করতে হবে। কি করতে হবে? সম্মান। ওয়া আযযারু, নবীকে সম্মান করতে হবে। ওয়া নাসরু, এবং নবীকে সাহায্য করতে হবে। কি করতে হবে? সাহায্য করতে হবে। 3 নাম্বার কথা। 4 নাম্বার কথা হলো ওয়া নাসরু ওয়াত্তাবাউন নূর আল্লাযী উনজিলা মাআ, আল্লাহর নবীর সাথে যে নূর নিয়ে এসেছিলেন সেটা হলো 30 পারা কোরআন, সুবহানাল্লাহ পড়েন। এই যে নূর নিয়ে এসেছেন, ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসরু ওয়াত্তাবাউন নূর আল্লাযী উনজিলা মাআ, এই কোরআনের উপরও ঈমান আনা লাগবে, কোরআন অনুযায়ী জীবন যাপন করা লাগবে। এখন কথা হলো, নবীর উপর ঈমান আনলাম, নবীকে সম্মান করলাম, ইজ্জত করলাম, রেসপেক্ট করলাম এবং নবীকে সাহায্য করলাম। সাহায্য কিভাবে করব? নবী তো নাই। ইসলামকে আমরা পুনর্জীবিত করব, ইসলামের কাজে ইসলামকে আমরা পুনর্জীবিত করার জন্য আমাদের দেহের তাজা রক্ত ঢেলে আমরা জিহাদ করব, তাহলে নবীকে সাহায্য করলাম, সুবহানাল্লাহ। এরপরে উলাইকা হুমুল মুফলিহুন,
নবীকে যদি সাহায্য করি, আল্লাহ বলেন উলাইকা হুমুল মুফলিহুন, তবেই তোমরা সফল হতে পারবে, সফলতা লাভ করবে। আল্লাহ যেন আমাদেরকে সফল হওয়ার তৌফিক দান করেন। পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।